কচি কচি লাউয়ের পাতা সরিষা বাটা দিয়ে রুই মাছের পাতুরি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের পাতুরি, যেটা খেতে খুবই দুর্দান্ত আর খুবই লোভনীয়। জীবনটা এমন একটা জায়গায় এসে পড়েছে যেখানে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো কেউ নেই। পথ দেখানো আপনজনও হারিয়ে ফেলেছি, শুধু রয়ে গেছে সমালোচনা করার মতো কিছু আপনজন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন সকলকেই জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই আমি এতদূর আসতে পেরেছি। আমি সাহস করেছি আপনাদের মাঝে আসার, যে হ্যাঁ, আমাকে আপনারা গ্রহণ করেছেন আপনাদের বোন হিসেবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর একটি সকালের ঝলমলে সুন্দর আলোতে আমার জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে আমি রুই মাছের পাতুরি রান্না করার জন্য আমাদের বাড়িতে যে জাংলা আছে বা টাল আছে, যে যা এই নামে চিনেন, ওখান থেকে কুচি কুচি কয়েকটা লাউয়ের পাতা নিতে আসছি। দেখতেই পাচ্ছেন এটা আমাদের লাউয়ের জাংলা। এই জায়গায় লাউয়ের পাতা নিতে সংরক্ষণ করতে আসছি। এগুলো আমি বাসায় নিয়ে আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি নিয়েছি সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ আর রুই মাছ। তো প্রথমে আমি এগুলো শিলপাটায় বেটে নেব। তো সরিষাগুলো আমি পাটায় নিয়ে নিচ্ছি। সরিষাগুলো আগে বেটে নেব। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ দিলে সরিষার তিতা ভাবটা আর থাকে না। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গাছের কয়েকটা কাঁচামরিচ। এগুলো ছোট হলেও প্রচুর ঝাল, আমাদের হাতের লাগানো গাছ, সেই গাছ থেকে তুলে এনেছি। এখন আমি কাঁচামরিচটা ভালো করে বেটে নেব। তারপরে দিয়ে দিব কয়েকটা অল্প একটু জিরাটা দিলে দেখা যায় যে ঘ্রাণটা ভালো আসে। তো যার স্বাদ মতো নিতে পারেন। এরপর আমি কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজটা দিলে মাছটা অনেক মাখা মাখা হয়, ঘন হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এই জন্য আমি পেঁয়াজটা কেটে তারপরে পাটায় বেটে তারপরে মাছের মধ্যে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। তো এগুলো দিয়ে আমি সম্পূর্ণ মশলা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। দেখা যায় যে মশলাটা ভালো করে মেখে নিলে হাতের ভালোবাসায় ছোঁয়ায় রান্নাটা আরো সুন্দর হয়। তো এরপর আমি দিয়ে দেব রুই মাছগুলো। রুই মাছের টা অনেক তাজা ছিল, টাটকা, বাজার থেকে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো মাছগুলো আগে আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় যে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় এবং স্বাদটাও ভালো লাগে। তো আমি 10 মিনিটের মতো রেখে দিব। এরপর মাছগুলো আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মাছের সাথে মশলাটা মেখে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে দেখা যায় সরিষার ঘ্রাণ আবার সরিষার তেলের ঘ্রাণ দুটো মিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি লাউয়ের পাতায় মাছগুলো দিয়ে পাতাটা ভালো করে পেঁচিয়ে নিব, যাতে মাছগুলো বের হয়ে না যায়। আর পাতার বটাটা আমি ফেলে নিই, কারণ এগুলো সিদ্ধ হলে মশলার সাথে দেখা যায় যে খেতে অনেক ভালো লাগবে। তো এগুলো আমি এখন টুথপিক দিয়ে পিন আপ করে নেব। মাছগুলো সুন্দর প্যাকেট করা হয়ে গেছে, পাতার মোড়ানো হয়ে গেছে। তো এখন আমি একে একে সব কটা মাছ এরকম মাছ ভরে পাটার মধ্যেই মাছগুলোকে মুড়ে নেব। আর পাটায় বাটা যদিও একটু সময় লাগে, তারপরও একটু যত্ন করে রান্না করলে যে কোনো খাবার মজা লাগে। রান্না একটু আর্ট, রান্না একটি শিল্প। রান্না তো আমরা সবাই করি, কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে হয়তো আমরা পাটায় আজকালকার দিন খুব একটা মশলা বাটি না। তারপরে একটু যত্ন করে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে যায়। একই স্বাদ, একই সবজি বিভিন্নভাবে রান্না করলে একই স্বাদটা কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়। দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও তার চাইতে বেশি ভালো লাগবে। এগুলো এখন রান্নার জন্য রেডি। এদিকে প্রচুর শীত, তাই আমার সাহেব ও সন্তানরা আগে একটু গরম পানি করে দিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, এতে দিয়ে দিলাম সয়াবিন তেল বা সরিষার তেল, যে যার মতো স্বাদ অনুযায়ী খেতে পারবেন। এরপর আমি চুলায় একে একে দিয়ে দিলাম লাউয়ের পাতায় মোড়ানো রুই মাছ,
সর্ষে বাটা দিয়ে মাখানো রুই মাছ, যেটা খেতে দুর্দান্ত লাগবে। তো আমরা গ্রামের মানুষ, আমাদের এই জায়গায় দেখা যায় যে সবসময় বাজার না করলেও চলে। আমাদের বাড়িতে কম বেশি অনেক ধরনের সবজি আমরা চাষ করি। দেখা যায় যে সবসময় হয়তো বাজারের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় না। অনেক সময় দেখা যায় যে বাজারে না গেলেও আমাদের বাড়িতে যে টুকটাক হালকা পাতলা আমরা সবজি করি, ওইখান থেকে আমরা অনেক ধরনের সবজি সংরক্ষণ করে রান্না করে ফেলি। তো ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন পাতাগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর পাতাগুলো সব ফুলে ফুলে রয়েছে। কচি লাউয়ের পাতা, পাতার থেকে মাছটা একটু বাইরে বের হয়ে আসেনি। পাতার রংটাও অনেক সুন্দর এসেছে, আর মশলা দিয়ে অনেক মাখো মাখো করেছিলাম বলে পাতার মধ্যে অনেক মশলা লেগেছিল, এর জন্য কালারটা সুন্দর আসছে। আর এটা আমি খুবই আস্তে জালে তাপে ভাজতেছি, যাতে ভিতরে মাছটাও সুন্দর ভাজা হয় আর পাতাটা যেন পুড়ে না যায়। দেখা যায় যে পাতাটা পুড়ে গেলে হয়তো তিতো লাগতে পারে, তো সেজন্য আমি একটু ধিমে আঁচে মাছটা রান্না করে নিচ্ছি। মাংস কিন্তু সবসময় খাওয়া যায় না, কিন্তু মাছ সবসময় খাওয়া যায়। মাছে ভাতে বাঙালি। তো এই মাছের এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু সাদা ভাতের সাথে, বা যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আজকে আমি ভাতের সাথে আরও দুইটা রান্না করেছি। একটা হচ্ছে পাতা ভর্তা, লাউয়ের পাতা, আর একটা টাকি মাছের ভর্তা, আর এই রুই মাছের পাতুরি। তো আজকে আমার এগুলো দিয়ে সাদা ভাত দিয়ে এগুলোই আমরা খাবো। তো রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, মুখে রুচি আসবে। তো আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।